জানো তো, কলকাতা তো অনেক এগিয়েছে, কিন্তু এখনো অনেক কিছু করার বাকি আছে। এই শহরের সামনে একটা বড় চ্যালেঞ্জ আছে, সাস্টেইনেবিলিটি বা টেকসই উন্নয়ন। আজকের ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে কলকাতার উন্নয়ন এবং ইউরোপের শহরের তুলনা করলে কলকাতা শহরটার কি কি সমস্যা ও কি কি সম্ভাবনা রয়েছে। এখন একটু ইউরোপিয়ান শহরগুলো দেখে আসি। যেমন ধরো কোপেনহেগেন, বার্লিন, অ্যামস্টারডাম। এইসব শহরগুলি অনেক বছর ধরেই এই সাস্টেইনেবল ডেভেলপমেন্টে মন দিয়েছে। মানে পরিবেশ, মানুষ আর অর্থনীতির সমন্বয়ে এই শহরগুলি এগোচ্ছে। সেই সব জায়গার ছোট ছোট শহরগুলোতেও বাইসাইকেল এবং পাবলিক ট্রান্সপোর্টেশনই প্রধান। তাছাড়াও এই শহরগুলিতে রিসাইক্লিং, কম কার্বন এমিশন এবং সবুজ জায়গা, এই সব কিছুই একটা বড় ফোকাস কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। আর কলকাতার কথা বললে তো চোখের সামনে একদম অন্য ছবি ভেসে ওঠে। ট্রাফিক জ্যাম, দূষিত বাতাস, দূষিত জল, বর্জ্য ফেলার জায়গা এবং মানুষের অব্যবস্থাপনা, এইগুলো তো অন্যতম বড় সমস্যা কলকাতার মতন শহরের। তোমরা কি জানো, কলকাতা বিশ্বের একদম প্রথম দিকে রয়েছে দূষিত শহরগুলির তালিকায়। আর যখন শহরের দিক থেকে তাকানো যায় তখন বোঝা যায় যে কলকাতার মতন শহরের একটা বড় পরিবর্তন দরকার। কলকাতাতে পাবলিক ট্রান্সপোর্ট আছে, কিন্তু সেইটা কতটা সাস্টেনেবল? বাস বা মেট্রো যদি বেশি সংখ্যায় চলে তবে পরিবেশের ওপর তার চাপ খুব কম পড়ে। কিন্তু দুঃখজনকভাবে কলকাতার ট্রাফিক ব্যবস্থা এখনো সঠিকভাবে পুরোপুরি পরিকল্পিত নয়। অনেক সময় রাস্তায় গাছপালা, সাইকেল লেন বা পাবলিক ট্রান্সপোর্টের জন্য জায়গা ঠিক মতো দেওয়া হয় না। কলকাতায় কিছু ভালো ভালো প্রজেক্টও হচ্ছে, যেমন আমাদের অনেক জায়গায় বর্জ্য ব্যবস্থাপনার দিকে একটু নজর দেওয়া হচ্ছে, কিছু প্লাস্টিক বর্জ্য কমানোর চেষ্টা হচ্ছে, তবে সেসব কার্যক্রম খুবই সীমিত। ইউরোপের শহরগুলোর মতন যদি আমরাও বর্জ্য পুনর্ব্যবহার এবং রিসাইক্লিং এর মতন ব্যাপারে একটু নজর দিতে পারি তবে কলকাতার পরিবেশ অনেক ভালো হতে পারত। আর একটা বড় ব্যাপার হচ্ছে গ্রিন স্পেস। ইউরোপের শহরগুলিতে প্রতি 40 মিনিট পর পর একটা গ্রিন পার্ক বা গাছের আচ্ছাদন দেখা যায়, কিন্তু কলকাতায় অনেক জায়গায় একটু সবুজ দেখলেই সেটা অমূল্য। গাছপালা বা সবুজ জায়গা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কলকাতায়। যদিও কয়েকটা উদ্যানে বা পার্কে উন্নতি হয়েছে, কিন্তু এখনো অনেক জায়গায় হারিয়ে যাচ্ছে আমাদের সবুজ। তো কলকাতার সামনে মানুষের জীবনযাত্রা এবং শহরের উন্নয়ন একে অপরের সঙ্গে সাস্টেইনেবল ভাবে গড়া। ইউরোপিয়ান শহরগুলির মতন কলকাতাকে আরো গ্রিন, ক্লিন এবং সাস্টেইনেবল হতে হবে। অর্থাৎ পরিবেশের দিকে যত্ন নেওয়া, মানুষের প্রয়োজন মেটানো, তবে সেই সঙ্গে শহরের আঞ্চলিক উন্নয়ন করা। তবে হ্যাঁ, এই কাজগুলো একদিনে হবে না, কিন্তু একদিন হবে। তার জন্য আমাদের সময় লাগবে। তবে কলকাতাতে কিছু ভালো উদ্যোগও চলছে, যেমন সোলার প্যানেল ব্যবহার, ইলেকট্রিক বাস এবং বিল্ডিং এর ছাদে সবুজ চাষ। এইগুলো আরো বাড়াতে হবে এবং সরকার ও জনগণের প্রচেষ্টার মাধ্যমে আমরা কলকাতা শহরটাকে ইউরোপীয় শহরগুলির মতন সাস্টেইনেবল করতে পারবো। শেষে বলি, কলকাতার উন্নয়ন শুধু অবকাঠামো এবং বিল্ডিং এর ওপর নির্ভরশীল নয়, বরং আমাদের সচেতনতা, আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের পছন্দ, এই সব মিলিয়ে একটা সাস্টেইনেবল শহর তৈরি করা সম্ভব। ইউরোপীয় শহরগুলির তুলনায় কলকাতা অনেক পিছিয়ে থাকলেও আমরা যদি সঠিক পরিকল্পনা এবং উদ্যোগ নিয়ে এগোতে পারি তাহলে ভবিষ্যতে কলকাতাও হবে চমৎকার সবুজ এবং সাস্টেইনেবল একটি শহর। ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য। কলকাতার উন্নয়ন আর ইউরোপীয় শহরগুলির সাস্টেইনেবিলিটির তুলনাতে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।